মর্গে ঢুকে দেখি আমার ভাইয়ের নিথর দেহ, বললেন রংপুর বিশ্ববিদ্যালয়ে নিহত সাঈদের ভাই। রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত এই শিক্ষার্থীর স্মৃতিচারণা করেছেন তার চাচাতো ভাই রুহুল আমিন। আবু সাঈদ আমার জ্যাঠাতো ভাই, আমি ওর চেয়ে বছর 5 বড়। তবে বড় হলেও একসঙ্গেই আমাদের বেড়ে ওঠা। পীরগঞ্জের বাবনপুর গ্রামে আমাদের বাড়ি। আমাদের দুজনের বাবাই বর্গা চাষী। ছোটবেলায় দেখতাম বাবা জ্যাঠারা অন্যের জমি চাষ করে যে ফসল পেতেন তার বড় একটা অংশ সার বীজ কিনে আর জমির মালিকের ভাগ দিতে দিতেই চলে যেত। এজন্য প্রায় সময়ই তাদের দিনমজুরি খাটতে হতো। পরিবারের অন্য সদস্যদের মতো আমি আর সাঈদও দিনের পর দিন মাঠে কাজ করেছি। ভোরে উঠেই খেতে চলে যেতাম আমরা। সকাল 9টা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরতাম। ঘরে যা জুটত তাই মুখে দিয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফিরে আবার ক্ষেতের কাজে লেগে পড়তাম। ক্ষেতে কাজের কারণে আমরা বেশি খেলাধুলার সময়ও পেতাম না। এক পোশাকে 2-3 বছরও পার করেছি। সেই শৈশব থেকেই জানতাম আমাদের ভাগ্য বদলের জন্য হাড়ভাঙা খাটুনি ছাড়া আর কোনো বিকল্প নেই। খেয়ে না খেয়ে হলেও পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে, পরিবারের হাল ধরতে হবে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকেই 5ম শ্রেণীতে বৃত্তি পায় সাঈদ। ক্লাস 6-এ ওঠার পর গ্রামের একটি টিউশনি জোগাড় করে। টিউশনির 100 টাকা আর ওই বৃত্তির টাকা দিয়েই খাতা কলম কিনত, পরীক্ষার ফি দিত। আমার বড় ভাই ততদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ভাই বাড়িতে এলেই বই খাতা নিয়ে তার কাছে বসে পড়তো সাঈদ। ইংরেজি পড়তো। অনেক সময় তার পাশে আমিও বসে যেতাম। এসএসসি পাশের পর সাঈদ যখন রংপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়, আমি তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ি। সাঈদকে শহরের একটি মেসে তুলে দেই। একসময় অর্থের অভাবে ওর পড়াশোনা বন্ধ হওয়ার জোগাড় হলে অনেক কষ্টে একটা টিউশনির ব্যবস্থা করি। সেই টিউশনির টাকায় নিজের ব্যয়ভার মেটানোর পাশাপাশি মা বাবাকেও সহযোগিতা করতে থাকে সাঈদ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।